আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাঁচমিশালি শাকসবজি এবং কাঁঠালের বিচি ও চাপা শুটকি দিয়ে মজাদার লাবড়া রেসিপি। এই রেসিপিটি কম বেশি সবারই ভালো লাগবে, আর যারা শুটকি পছন্দ করেন না তারা শুটকি বাদেও কিন্তু এই রেসিপিটি করে নিতে পারেন। তো রেসিপিটি করার জন্য এখানে আমি নিয়েছি কাঁঠাল বিচি, ডাঁটা, পুঁই শাক, পটল, বরবটি, আলু। আপনারা চাইলে কিন্তু আরও অনেক বেশি সবজি দিয়ে এই লাবড়া রেসিপিটি করে নিতে পারেন। তো সবগুলো সবজি আমি ছোট ছোট করে কেটে তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর সাথে এখানে নিয়ে নিয়েছি 4টি চাপা শুটকিগুলোও খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার হচ্ছে রান্নার পালা। রান্নার জন্য একটি হাঁড়িতে আমি প্রথমে দিয়ে নিয়েছি সয়াবিন তেল, তার সাথে দিয়ে দিয়েছি সামান্য একটু সরিষার তেল। তেলটি খুব ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটি একটু ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণ রসুন বাটা। তারপর একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পানি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং 2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। আপনার এই রেসিপিটি যেহেতু শুটকি দিয়ে করছি সেহেতু এর মধ্যে একটু ঝালটা বাড়িয়ে দিলেই কিন্তু ভালো লাগে। তো পানির মধ্যেই কিন্তু আমি শুটকিগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে কেটে ধুয়ে রাখা শাকসবজি এবং কাঁঠালের বিচি এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা যদি শুটকি ছাড়া এই রেসিপিটি করতে চান সেক্ষেত্রে কিন্তু রসুনের পরিমাণটা একটু কমিয়ে দিবেন এবং ঝালের পরিমাণটাও একটু কমিয়ে দিবেন। তারপর খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যাতে করে সবগুলো উপকরণ খুব ভালো করে সিদ্ধ হতে পারে। তারপর ঢাকনা দিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত এই সবগুলো উপকরণ একদম সফট হয়ে যায়। জাস্ট মাঝে মাঝে একটু ঢাকনাটি খুলে নেড়েচেড়ে দিতে হবে। সবগুলো সবজি যখন একটু মজে আসবে ওই পর্যায়ে কয়েকটি কাঁচামরিচও এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। সবজিগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু এবার একটু গুতিয়ে সবগুলো সবজিকে একটু ভেঙে দিতে হবে, তাহলে কিন্তু এই রেসিপিটি রেডি হয়ে যাবে। তাহলে একটু ঝোলঝোলও রাখতে পারেন, আবার একবারে শুকিয়ে ফেলতে পারেন। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।